গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 12 জুন শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো বন্ধ হচ্ছে আরও প্রাথমিক স্কুল, একত্রীকরণের প্রস্তাব পাঠানোর নির্দেশ, শিক্ষা সেতু অনুযায়ী 30-এর কম পড়ুয়া থাকা স্কুল এবার বন্ধের মুখে। সরকারের গত কার্যকালে বন্ধ হয়েছে 8,000-এর বেশি প্রাদেশিকৃত স্কুল। শিক্ষা বিভাগের পক্ষ থেকে অবশ্য স্কুল বন্ধ না বলে একত্রীকরণ করার কথা বলা হচ্ছে। এবার আরও কয়েক হাজার প্রাথমিক স্কুল বন্ধ করার প্রক্রিয়া শুরু করেছে শিক্ষা বিভাগ। জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিকদের কাছে 30 জনের কম শিক্ষার্থী থাকা স্কুলের সংখ্যা চেয়ে পাঠিয়েছেন প্রাথমিক শিক্ষার ডিরেক্টর। সেই তথ্য হাতে আসার পর পড়ুয়ার সংখ্যা কম থাকার অজুহাতে সেই সব স্কুল অন্য স্কুলে সামিল করার সিদ্ধান্ত নিতে পারে শিক্ষা বিভাগ। সরকারি তথ্য অনুযায়ী 2024 সালের আগস্ট মাস অবধি রাজ্যে 2,643টি প্রাথমিক স্কুল বন্ধ করে সংযুক্ত করা হয়েছে পাশের প্রাথমিক স্কুলে। 120টি উচ্চ প্রাথমিক স্কুল বন্ধ করে পাশের অন্য উচ্চ প্রাথমিক স্কুলে এবং 2563টি প্রাথমিক স্কুল বন্ধ করে পাশের উচ্চ প্রাথমিক স্কুলে সংযুক্ত করা হয়েছে। সব মিলে 2024 সালের আগস্ট অবধি রাজ্যে মোট 5,329টি নিম্ন ও উচ্চ প্রাথমিক স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। মাধ্যমিক পর্যায়ে সহ 8,000-এরও বেশি স্কুল বন্ধ করে সামিল করা হয়েছে পাশের স্কুলে। বুধবার প্রাথমিক শিক্ষার ডিরেক্টর প্রত্যেক জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিকের কাছে যে চিঠি পাঠিয়েছেন তাতে স্পষ্ট বলা হয়েছে, রাজ্যে শিক্ষার্থীর অভাবে আবারও বন্ধ হতে চলেছে বহু স্কুল। জেলা শিক্ষা আধিকারিকের কাছে একটি নির্দিষ্ট ফরম্যাট পাঠিয়ে ডিরেক্টরের নির্দেশ, শিক্ষা সেতু পোর্টালে অন্তর্ভুক্ত থাকা প্রত্যেক স্কুলের বর্তমান অবস্থা খতিয়ে দেখে স্কুল একত্রীকরণের প্রস্তাব পাঠাতে হবে। এর জন্য স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা, পরিকাঠামোগত অবস্থা, দূরত্ব ইত্যাদি খতিয়ে দেখতে হবে। তাছাড়া স্কুল যাতায়াতের পথে গাড়ি চলাচল সংক্রান্ত সমস্যাও বিবেচনা করতে হবে। যে দুটি স্কুল একত্রিত হবে এর মধ্যে মূল স্কুল কোনটি হবে, পরিকাঠামোগত দিক খতিয়ে দেখে তাও জানাতে হবে জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিকদের। সব কিছু পরীক্ষা করে স্কুল একত্রীকরণের প্রস্তাব পাঠাতে হবে ডিরেক্টরের কাছে। ফলে নতুন করে ছাত্রছাত্রীর সংখ্যা কম থাকা আরও কয়েক হাজার স্কুল যে বন্ধ হতে যাচ্ছে সেটা পরিষ্কার। দুটি স্কুল সামিল করার ফলে শুধু পড়ুয়ারাই নয়, শিক্ষকরাও সামিল হচ্ছেন অন্য স্কুলে। কিন্তু শিক্ষার্থীর অভাবে একের পর এক সরকারি স্কুল বন্ধ করে পাশের স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের সংযুক্ত করার পরও কিন্তু সরকারি স্কুলের শিক্ষকের অভাব দূর হয়নি। ফলে শিক্ষকের সংকট দূর করতে বর্তমান সরকারের 5 বছরের কার্যকালে নতুন করে প্রায় 80,000 শিক্ষক নিয়োগের প্রস্তুতি শুরু হয়েছে। শিক্ষামন্ত্রী রনজ পেগু বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে জানান, সরকার মোট 2 লক্ষ সরকারি চাকরি দেওয়ার লক্ষ্য নিয়েছে। এর মধ্যে 40% হবে শিক্ষক পদে নিয়োগ। সেই হিসেবে রাজ্যে খুব শীঘ্রই 80,000 নতুন শিক্ষক নিয়োগ করা হবে। অপরদিকে প্রয়োজনে ভোটারের পা ধুয়ে দেব, কিন্তু কোনো লিডারের হাত ধরব না বললেন বিধায়ক আমিনুল। গুণগত মান বজায় না থাকলে নির্মাণ কাজ ভেঙে দেব, ঠিকাদারদের কড়া হুঁশিয়ারি বিধায়কের। প্রয়োজন হলে ভোটারের পা ধুয়ে দেব, কিন্তু কোনো লিডারের হাত ধরব না। বৃহস্পতিবার সাতকুরাকান্দির আনোয়ার পরে জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে প্রায় 48 লক্ষ টাকা ব্যয়ে সাব হেলথ সেন্টারের নতুন ভবনের শিলান্যাস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন সোনার বিধায়ক আমিনুল হক লস্কর। তিনি বলেন, গত নির্বাচনে নেতা বনাম ভোটারের লড়াই হয়েছিল, সেই লড়াইয়ে জয়ী হয়েছেন সাধারণ ভোটাররা। নির্বাচনের আগে বিভিন্ন এলাকায় সভা সমিতি করতে গিয়ে নানা বাধা ও প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। তখন ফলাফল কী হবে তা আমি নিজেও বুঝতে পারিনি, কিন্তু ভোটের ফল প্রকাশের পর উপলব্ধি করেছি সাধারণ মানুষই আমার পাশে ছিলেন। আমিনুল আরও বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনের কারণেই আজ তিনি সম্মানিত অবস্থানে রয়েছেন। তাই সাধারণ মানুষের জন্য তার দরজা সবসময় খোলা থাকবে। যে কোনো সমস্যা বা প্রয়োজনে সরাসরি যোগাযোগ করার জন্য তিনি এলাকার বাসিন্দাদের আহ্বান জানান। উন্নয়নমূলক কাজের প্রসঙ্গে বিধায়ক বলেন, সাতকুরাকান্দি সহ সমগ্র বিধানসভা এলাকার উন্নয়নের দায়িত্ব জনগণ তার উপর অর্পণ করেছেন। সেই দায়িত্ব পালনে কোনো ধরনের দুর্নীতি বা নিম্নমানের কাজ তিনি মেনে নেবেন না। উপস্থিত ঠিকাদারের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কাজের গুণগত মান বজায় না থাকলে আমি নিজে এসে সেই নির্মাণ কাজ ভেঙে দেব।
আর ভালো কাজ হলে যথাযথ সম্মান ও সংবর্ধনাও দেওয়া হবে। প্রাক্তন শিক্ষক রহিমউদ্দিন লস্করের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিধায়ক আনোয়ারপাড় প্রাথমিক বিদ্যালয়ের সীমানা নির্মাণের জন্য নিজের এলাকা উন্নয়ন তহবিল থেকে 2 লক্ষ টাকা অনুদান দেওয়ার আশ্বাস দেন। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক দাবি দেওয়া তুলে ধরে বক্তব্য রাখেন জেলা কিষাণ কংগ্রেসের সভাপতি বাবুল আহমেদ বড়বুইয়া। বক্তব্য রাখেন জেলা কংগ্রেসের সহ সভাপতি মহিমউদ্দিন লস্কর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 2 এপি সদস্য আমির হোসেন লস্কর ও লুতু লস্কর, ব্যবসায়ী ফারুক আহমেদ লস্কর, নির্মাণ কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার প্রীতম দেব, সোনাই টাউন কংগ্রেসের সভাপতি শাহাদুত হোসেন লস্কর সহ স্থানীয় বিশিষ্টরা। অপরদিকে দ্বিতীয়বারের মতো মন্ত্রিত্ব প্রাপ্তির পর রবিবার বরাকে পা রাখছেন 2 মন্ত্রী কৌশিক কৃষ্ণেন্দু। কৃতজ্ঞতা যাত্রা শিলচরে, সংবর্ধনা অনুষ্ঠান মঙ্গলবার। দ্বিতীয়বারের মতো মন্ত্রিত্ব প্রাপ্তির পর রবিবার বরাক উপত্যকায় প্রথমবারের মতো পা রাখবেন 2 মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল। তাদের আগমন ঘিরে বিজেপি কর্মীদের উৎসাহ ও উন্মাদনা তুঙ্গে উঠেছে। শুধু তাই নয়, 2 মন্ত্রীকে শুভেচ্ছা, অভিনন্দন ও সংবর্ধনা জানানোর পাশাপাশি তাদের নিয়ে কৃতজ্ঞতা যাত্রা আয়োজনের প্রস্তুতি শুরু করেছে কাছাড় জেলার গেরুয়া বাহিনী। বিজেপি সূত্রে খবর, আগামী 14 জুন রবিবার সকাল 9টায় বিজেপির ইটখোলা অফিস থেকে এক কৃতজ্ঞতা যাত্রা বের হবে। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং কৌশিক রায়কে নিয়ে শিলচর শহরের বিভিন্ন রাস্তা পরিক্রম করবে কাছাড় বিজেপি। 2 মন্ত্রী এদিন সকালেই কুম্ভীরগ্রাম বিমানবন্দরে অবতরণ করবেন। বিমানবন্দর থেকে তারা সরাসরি চলে যাবেন বিজেপি কার্যালয়ে। অন্যদিকে মঙ্গলবার বেলা 12টায় শিলচর বঙ্গভবনে হবে সংবর্ধনা অনুষ্ঠান। 2 মন্ত্রী ছাড়াও বিজেপির বিধায়কদের সংবর্ধিত করা হবে বঙ্গভবনের অনুষ্ঠানে। বেলা 12টা থেকে অনুষ্ঠান শুরু হবে। এই কর্মসূচির চূড়ান্ত রূপরেখা প্রস্তুত করতে বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে জেলা বিজেপি সভাপতি রূপম সাহার সভাপতিত্বে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলা কমিটির অন্যান্য পদাধিকারীরা উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন সবকটি মোর্চার সভাপতিরা। দলের বরিষ্ঠ নেতা নিত্যভূষণ দে, প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ অন্যরা অনুষ্ঠানকে সফল করতে তাদের মতামত তুলে ধরেন। সংবর্ধনা অনুষ্ঠান ও কৃতজ্ঞতা যাত্রা সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করতে সাংগঠনিক ও প্রস্তুতিমূলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় সভায়। 2 মন্ত্রীর নেতৃত্বে বরাক উপত্যকার উন্নয়ন আরও গতিশীল ও ত্বরান্বিত হবে বলে আশা ব্যক্ত করা হয় এদিনের প্রস্তুতি বৈঠকে। অপরদিকে কাটলজোড়া বাজারের জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ, ড্রেন নালা দখলমুক্ত ও সাফাই করার সিদ্ধান্ত। দীর্ঘদিন ধরে কাটলজোড়া বাজার ও সংলগ্ন এলাকার বাসিন্দাদের অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে জলাবদ্ধতা। সামান্য বৃষ্টিতেই বাজার ও আশপাশের বিভিন্ন এলাকায় জমে থাকা জল জনজীবনকে দুর্বিষহ করে তুলছে। এই সমস্যার সমাধানে বৃহস্পতিবার কাটলজোড়া সার্কল অফিসে এক বৈঠক অনুষ্ঠিত হয়। হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাসের আহ্বানে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন সার্কল অফিসার, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, পঞ্চায়েত প্রতিনিধি, ভূবাসন বিভাগের এলআর স্টাফ, পাটোয়ারি, বিভিন্ন সরকারি বিভাগের কর্মকর্তা এবং এলাকার বিশিষ্ট নাগরিকরা। বৈঠকে কাটলজোড়া বাজার ও পার্শ্ববর্তী এলাকায় জলাবদ্ধতার কারণ এবং তার স্থায়ী সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠক শেষে বিধায়ক মিলন দাসের নেতৃত্বে প্রশাসনিক কর্মকর্তারা সরেজমিনে জলাবদ্ধ এলাকাগুলি পরিদর্শন করেন। কাটলজোড়া বাজার সহ বিভিন্ন স্থানে ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণের পর তারা প্রাথমিকভাবে জলাবদ্ধতার কয়েকটি প্রধান কারণ চিহ্নিত করেন। পরিদর্শনকালে জানা যায়, বহু বছর আগে নির্মিত পূর্ত বিভাগের বিভিন্ন ড্রেন, নালা ও নর্দমা দীর্ঘদিন ধরে যথাযথভাবে পরিষ্কার না হওয়ায় সেগুলি কার্যত অকার্যকর হয়ে পড়েছে। এছাড়াও এলাকার অন্যতম প্রধান নিষ্কাশন পথ পেটাছড়া নালা বিভিন্ন স্থানে দখল হয়ে যাওয়ায় বৃষ্টির জল স্বাভাবিকভাবে প্রবাহিত হতে পারছে না। একইভাবে কাটলজোড়া হাসপাতালের পশ্চিম দিক দিয়ে রামচন্ডী পর্যন্ত বিস্তৃত সরসপুর নালার একাধিক অংশ বেদখল হয়ে পড়েছে। ফলে জল নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ হয়ে গিয়ে বাজার ও সংলগ্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার থেকে পিডব্লিউডি বিভাগের ইঞ্জিনিয়ার, পঞ্চায়েত প্রতিনিধি, পাটোয়ারি এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মীরা যৌথভাবে সমগ্র এলাকা জরিপ করবেন।
কোথায় কী ধরনের প্রতিবন্ধকতা রয়েছে এবং কোনো কোনো স্থানে নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে তা চিহ্নিত করে বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত করা হবে। একই সঙ্গে পিডব্লিউডির অধীনস্থ ড্রেন ও নালাগুলি অবিলম্বে পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ গ্রহণ করা হবে। যেসব স্থানে দখলের কারণে জল প্রবাহ ব্যাহত হচ্ছে সেসব জায়গাও পর্যায়ক্রমে দখলমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে আরও সিদ্ধান্ত হয় আগামী 16 জুন একটি বিশেষ সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় পেঁচাছড়া নালার উপর বা আশপাশে অবৈধভাবে দখল করে থাকা ব্যক্তিদের স্বেচ্ছায় দখল মুক্ত করার আহ্বান জানানো হবে। নির্ধারিত সময়ের মধ্যে দখল না সরানো হলে প্রশাসনের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট স্থানগুলি বেদখল মুক্ত করা হবে। এছাড়া সরসপুর নালার সম্পূর্ণ অংশ প্রশাসনের তত্ত্বাবধানে পুনরায় জরিপ করা হবে। সার্কল অফিস, পাটওয়ারি, জিআরএস এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মীদের সমন্বয়ে একটি দল নালাটির বর্তমান অবস্থা পর্যালোচনা করবে। পরবর্তীতে প্রয়োজনীয় প্রকল্প প্রণয়ন করে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হবে। বিধায়ক বলেন, কাটলিজোড়া বাজারের জলাবদ্ধতা সমস্যা দীর্ঘদিনের। সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব করতে প্রশাসন, পঞ্চায়েত ও সংশ্লিষ্ট বিভাগগুলিকে নিয়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।